আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি বরাবরের মতো সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমার গত ভিডিওতে আপনাদেরকে তো দেখিয়েছিলাম আব্বা আম্মাকে নিয়ে কুবা মসজিদে গিয়েছিলাম এবং কুবা মসজিদে এশা এবং লাইলাতুল কদরের নামাজ পড়েছিলাম। তো ওইখান থেকে লাইলাতুল কদরের নামাজ শেষ করে আমরা চলে এসেছি মসজিদে আমির হামজা, মানে উহুদের ময়দান, যে স্থানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল আর যে স্থানে শুয়ে আছে আমাদের নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন সাহাবা। 625 খ্রিস্টাব্দে হিজরি 3 শনিবার ঠিক এই স্থানে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল। উহুদের যুদ্ধে দুই পক্ষের নেতৃত্বে ছিলেন যথাক্রমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু সুফিয়ান। ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে উহুদের যুদ্ধ হচ্ছে দ্বিতীয়, কেননা এর পূর্বে 624 খ্রিস্টাব্দে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। মূলত বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা করা হয়েছিল। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলমানরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈন্যরা পিছু হাঁটতে বাধ্য হয়। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম তীরন্দাজদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক না কেন তারা যেন তাদের অবস্থান থেকে সরে না আসে। কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলমানদের উপর আক্রমণের সুযোগ পান, ফলে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ সময় অনেক মুসলিম নিহত হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও আহত হয়েছিলেন। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে মুসলমানরা দিকবিদিক ছুটতে লাগলেন। অমুসলিমদের আক্রমণে হজরত মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ও নবীজির ছোট চাচা হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হন। হজরত মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলার দেহ অবয়ব নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাদৃশ্য ছিল। হজরত মুসাব ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে ভুলক্রমে এই সংবাদ ছড়িয়ে পড়ে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছেন, কিন্তু পরে দেখা যায় এটা নিছকই একটি গুজব। শুধু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে নিশ্চিত জয়ী হওয়া যুদ্ধে মুসলমানরা হেরে যান আর এই যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাদের সবাইকে এই উহুদের প্রান্তরে দাফন করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা সামনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মানুষ উঠে আছে এই পাহাড়ের মধ্যে। উহুদের যুদ্ধে মুসলমানরা কিন্তু এই পাহাড়ে অবস্থান করেছিল। ভিউয়ার্স, উহুদের যুদ্ধে আমাদের মুসলমানদের জন্য কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সে সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 121 নম্বর আয়াত থেকে শুরু করে 160 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মুসলমানদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অমান্য করা, মতভেদ করা এবং ছাত্রভঙ্গ হওয়ার মন্দ পরিণাম সম্পর্কে জানিয়ে দেওয়া, যাতে করে ভবিষ্যতে সতর্ক হয়ে যায় এবং যেসব বিষয় তাদের পরাজয়ের কারণ হতে পারে তা থেকে বিরত থাকতে পারে।